مولاي صل وسلم دائما أبدا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তো হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওর বিষয় হলো নামাজ ভঙ্গের কারণ সম্পর্কে। তো নামাজ ভঙ্গের কারণ 19টি। তো আজকে এই 19টি কারণ আপনাদেরকে আমি দেখাবো এবং বুঝাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, তাহলে নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে 1 নাম্বার আছে নামাজে অশুদ্ধ পড়া। যে কেমন অশুদ্ধ পড়া, যেমন আমি নামাজে কোনো কেরাত বা সূরা পড়তেছি যে অশুদ্ধভাবে, যেমন যেটা স্পষ্ট হইতেছে না বা বুঝতেছে না কেউ বা আমি বুঝতেছি না, তাহলে সেটাকে অস্পষ্ট বলে এবং সেরকম ভাবে যদি নামাজ পড়তে থাকে তাহলে নামাজ হবে না। তো 2 নম্বরে আছে নামাজের ভিতর কথা বলা। যেমন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতেছি, তাহলে আমার নামাজ হবে না। এবং 3 নম্বরে আছে যেমন আমি কাউকে সালাম দিলাম, নামাজ পড়তেছি, আমার পাশ দিয়ে কেউ যাইতেছে, আমি সালাম দিলাম, যদি আমি সালাম দিয়ে থাকি তাহলে আমার নামাজ হবে না। এবং 4র্থ নম্বরে আছে কেউ আমাকে সালাম দিছে, আমি সেই সালামের উত্তর নিয়েছি, তাহলে আমার নামাজ হবে না। এবং নামাজের মধ্যে যদি কেউ শব্দ করে, শব্দ করে, যেমন ব্যথা পাওয়ার কারণে বা কোনো কষ্টের কারণে করে শব্দ করতেছে, তাহলে তার নামাজ হবে না। এবং বিনা কারণে যদি কেউ কাশি দেয়, যেমন অযথা কেউ কাশি দিতেছে, অর্থাৎ তার কাশির কোনো প্রয়োজন নাই, তারপরও সে কাশি দিছে, তাহলে নামাজ হবে না। এবং 7 নম্বরে আছে আমলে কাসির করা, অর্থাৎ নামাজে কোনো আমল গাফুলেতামি করা বা আমল ছেড়ে দেওয়া। এবং 8ম নম্বরে আছে বিপদে বা বেদনায় কষ্ট পাওয়া বা শব্দ করিয়া কাঁদা। কষ্টের কারণে কেউ যদি শব্দ করিয়া কাঁদে, তাহলে তার নামাজ হবে না। এবং 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া রাখা। 3 তাসবিহ, অর্থাৎ আমি নামাজে দাঁড়িয়ে যে তাসবিহ সেজদায় গিয়ে তাসবিহ পড়ব, সেই তাসবিহ 3 বার বলার সময় পর্যন্ত যদি আমার সতর, যেমন হাঁটু থেকে আমার বুক পর্যন্ত সতর যদি খোলা থাকে, তাহলে আমার নামাজ হবে না। এবং 10 নম্বরে আছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লুকমা দেওয়া। যেমন আমি নামাজে কোনো কেরাত পড়তেছি, আমার ভুল হয়েছে, তাহলে যদি আমার পিছনে মুক্তাদি ছাড়া অন্য কেউ যদি আমাকে লুকমা দেয়, তাহলে আমার নামাজ হবে না। সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া। যদি কেউ আমার দিকে সংবাদ দেয় বা কোনো কিছু সংবাদ পাঠায়, আমি যদি সেটার উত্তর দিই নামাজে দাঁড়িয়ে, তাহলে আমার নামাজ হবে না। অর্থাৎ নাপাক জায়গায় সেজদা করা, আমি যেই জায়গায় সেজদা করব সেই জায়গা যদি নাপাক থাকে, তাহলে আমার নামাজ হবে না। এবং নামাজ ভঙ্গের 13 নম্বর কারণে আছে কেবলা দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া। যেমন আমার কেবলা দিক হইতে যদি আমি এইভাবে ঘুরিয়ে যাই বা এইভাবে ঘুরিয়ে যাই, অর্থাৎ কেবলা থেকে আমার সিনা সরে গেল, তাহলে আমার নামাজ হবে না। এবং 14 নম্বরে আছে আমি যদি কোরআন শরীফ দেখিয়া পড়ি, অর্থাৎ নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নিষেধ, যদি আমি দেখিয়া পড়ি তাহলে আমার নামাজ হবে না। এবং নামাজে শব্দ করিয়া হাসা, যদি আমি কোনো কারণে শব্দ করিয়া হাসি, তাহলে আমার নামাজ হবে না। এবং নামাজে দাঁড়িয়ে সাংসারিক কোনো কিছু প্রার্থনা করা। এবং 17 নম্বরে আছে নামাজে হাসির উত্তর দেওয়া, অর্থাৎ কেউ হাসি দিয়েছে আর আমি যদি সেটার উত্তর দেই, তাহলে আমার নামাজ হবে না। এবং নামাজের মধ্যে কোনো কিছু খাওয়া এবং পান করা, যদি আমি খাওয়াই এবং পান করি, তাহলে আমার নামাজ হবে না। এবং 19 নম্বরে আছে ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, যদি ইমাম সাহেব ওঠার আগে আমি নামাজ থেকে দাঁড়িয়ে যাই, তাহলে আমার নামাজ হবে না।
হ্যালো গাইস, তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম নামাজ ভঙ্গের কারণ 19টি। তাহলে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে অন্য অন্য মানুষগুলো উপকৃত হতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।